নমস্কার বন্ধুরা, সকলকে সহায়িকা ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা সকলেই আশা করি জানো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ডিএলএড 2024-26 সেশনে ভর্তির জন্য অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা আবেদন করবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে সেটা তোমাদেরকে আগে বলে দিচ্ছি। আনরিজার্ভড এক্স সার্ভিসম্যান, ইন সার্ভিস টিচার এবং ভোকেশনাল ক্যাটাগরির জন্য রয়েছে আবেদন ফি 1000 টাকা। এছাড়া ওবিসি এ এবং ওবিসি বির জন্য রয়েছে 750 টাকা। এসসি, এসটি এবং পিএইচ অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য রয়েছে 500 টাকা। তো আবেদন করবে কীভাবে চলো দেখে নিই। আবেদন করার জন্য তোমাদেরকে wbbprimaryeducation.org এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমাদের ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবে এবং এখানে আসলে প্রথমে দেখতে হবে সেশন দিয়ে দেওয়া রয়েছে 2024-26। এরপর এখানে তোমাদেরকে যে ডিটেলসগুলো রয়েছে একে একে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ডিটেলসগুলো ভরবে। তো প্রথমে যেটা বলে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেন্টস নেম অর্থাৎ আবেদনকারীর নাম এখানে ইনপুট করবে তোমরা। এরপরে তার বাবার নাম ইনপুট করবে এবং মায়ের নাম ইনপুট করবে। এরপরে এখানে গার্জিয়ানের নাম দিতে বলেছে, অর্থাৎ বাবা এবং মা যদি না থাকে সেক্ষেত্রে যে লিগাল গার্জিয়ান থাকবে তার নামটা দিয়ে দেবে, অথবা বাবা মার নামও এখানে তুমি দিতে পারো। এরপর এখানে তোমাদের জেন্ডার চুজ করে নিতে হবে। এরপর ডেট অফ বার্থ যেটা রয়েছে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী সেটা বসিয়ে দেবে। এখানে ক্যাটাগরি ওবিসি এ, ওবিসি বি কী তোমাদের রয়েছে সেটা তোমরা এখানে দিয়ে দিবে। এরপর তোমাদের যে ভ্যালিড ইমেল আইডি রয়েছে সেটা তোমরা এখান থেকে দিয়ে দিবে। এরপর তোমাদের এখানে মোবাইল নাম্বার দিতে বলেছে এবং আলাদা করে তোমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে সেটা এখানে দিয়ে দিতে পারো, কিংবা তোমাদের যদি মোবাইল নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার হিসেবে সেই মোবাইল নাম্বারটিকে ইনপুট করে দেবে। এরপর এখানে তোমাদের আধার নাম্বারটিকে দিয়ে দেবে 12 অক্ষরে এবং তারপরে তোমাদের যে রিলিজিয়ন রয়েছে যার যেটা সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর এখানে দেখবে অ্যাপ্লিকেন্টস টাইপ রয়েছে। এই অ্যাপ্লিকেন্টস টাইপে ক্লিক করলে তোমাদেরকে 3টে অপশন দেখাবে, এক্স সার্ভিসম্যান, ইন সার্ভিস এবং নন। এখানে এক্স সার্ভিসম্যান যারা থাকবে তারা এক্স সার্ভিসম্যান চুজ করবে। ইন সার্ভিস অর্থাৎ যারা বর্তমানে সার্ভিস বা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছে তারা এখানে ইন সার্ভিস চুজ করবে, আর বাকি যারা রয়েছে তারা নন চুজ করবে। এরপর এখানে তোমাদের অ্যাড্রেস জিজ্ঞেস করেছে, অ্যাড্রেসের মধ্যে তোমাদেরকে প্রথমে স্টেট চুজ করে নিতে হবে। এরপরে তোমাদের ডিস্ট্রিক্টের নামটা এখানে ইনপুট করে দেবে, পিনকোড যেটা রয়েছে তোমাদের সেটা দিয়ে দেবে। এরপরে তোমাদের ভিলেজ এবং অন্যান্য যে ডিটেলস রয়েছে মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত হলে পঞ্চায়েত সেই ডিটেলসগুলো এখানে পোস্ট অফিস ইনপুট করে দেবে। এরপরে তোমাদের এখানে একাডেমিক ডিটেলস দিতে বলেছে। এইচএসের একাডেমিক ডিটেলসের জন্য প্রথমে তোমাদের যে ইনস্টিটিউট নেম রয়েছে অর্থাৎ স্কুলের নাম সেটা তোমরা এখানে ইনপুট করে দেবে। এরপরে সেখানে তোমাদের বলেছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল, অর্থাৎ তা প্রথম ভাষা কী ছিল। যারা ইংরেজি মাধ্যমে পড়েছো তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি হবে এবং যারা বাংলা মাধ্যমে পড়েছো তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা হবে, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমাদের যেটা থাকবে সেটা তোমরা এখানে ইনপুট করে দেবে। এরপর এখান থেকে ফুল মার্কস দিতে বলেছে, অর্থাৎ 100তে যদি হয়ে থাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের এক্সাম সেক্ষেত্রে 100 হবে, কিংবা যাদের আগেকার রয়েছে সিলেবাস তাদের 200তে হতো ল্যাঙ্গুয়েজের এক্সাম সেক্ষেত্রে সেখানে 200 চুজ করতে হয়। এরপর এখান থেকে তোমরা দেখবে এইচএস তোমাদের দেওয়া রয়েছে, বোর্ড চুজ করতে হবে এখানে কোন বোর্ড থেকে তোমরা এক্সাম দিয়েছো এবং কত সালে পাস করেছো সেটা এখানে দিয়ে দিবে। এরপর তোমাদের এখানে বেস্ট অফ 5-এর মার্কস দিতে বলেছে। ফুল মার্কস বেস্ট অফ 5 কততে হতো, আগে অনেকে যেমন 1000-এ হতো আগেকার সময়, সেক্ষেত্রে 1000 এখানে দেওয়া রয়েছে। এরপর 500 রয়েছে, যেভাবে যেটা আর হবে সেটা তোমরা দিয়ে দিবে এবং তারপর এখানে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজের নাম্বারটা এখানে দিয়ে দিবে। এরপর বাকি যে রেস্ট অফ 4 রয়েছে সেগুলো এখানে দিয়ে দিবে এবং তারপরে তোমাদের এখানে টোটাল মার্কসটা দেখিয়ে দিবে যে কততে তোমাদের এক্সাম হয়েছিল এবং কত পার্সেন্ট তোমার হচ্ছে। এরপরে যদি তোমাদের হায়ার কোয়ালিফিকেশন থাকে এইচএসের থেকেও বেশি গ্র্যাজুয়েশনও যদি কেউ করে থাকো সেই ডিটেলসটা তোমরা এখানে লিখে দিতে পারো যে গ্র্যাজুয়েশন রয়েছে, কিংবা না দিতে চাইলে না দিতে পারো, তোমরা এটা স্কিপ করতে পারো। এরপরে তোমাদের এখানে ডিস্ট্রিক্ট চুজ করতে বলেছে যেই ইনস্টিটিউটে তোমরা অ্যাপ্লাই করবে, অর্থাৎ তুমি যদি উত্তর দিনাজপুর হয়ে থাকো কিংবা দক্ষিণ দিনাজপুরে পড়তে চাও সেক্ষেত্রে তুমি সেখান থেকে দক্ষিণ দিনাজপুর চুজ করে নেবে, অর্থাৎ যেই ইনস্টিটিউটটিতে তোমরা পড়তে চাচ্ছ সেই ইনস্টিটিউটটি যেই ডিস্ট্রিক্টে রয়েছে সেই ডিস্ট্রিক্টটি এখানে চুজ করতে হবে। ধরো আমি দক্ষিণ দিনাজপুরের জন্য আবেদন করছি, তাহলে দক্ষিণ দিনাজপুরে আমার কলেজটি রয়েছে, তাহলে এখানে দক্ষিণ দিনাজপুর চুজ করার পরে এখানে দেখবে দুটো অপশন রয়েছে, গভর্নমেন্ট এবং প্রাইভেট। যদি তুমি সরকারি কলেজে পড়তে চাও সেক্ষেত্রে গভর্নমেন্ট দিবে এবং গভর্নমেন্ট দেওয়ার পরে এখানে তোমাদের যে গভর্নমেন্ট ইনস্টিটিউট রয়েছে দক্ষিণ দিনাজপুরে একটাই, সেটা এখানে তোমাদের দেখিয়ে দিবে এবং সেটা কি মিডিয়াম রয়েছে সেটা এখানে দেখিয়ে দিবে যে বাংলা মাধ্যম। এরপরে যদি তুমি প্রাইভেটে করতে চাও সেক্ষেত্রে প্রাইভেট চুজ করলে এখানে প্রাইভেট যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলোর নাম চলে আসবে। তো তোমার যেটা ইনস্টিটিউট হবে সেই ইনস্টিটিউটে তুমি পড়তে চাও সেটা তুমি এখানে সিলেক্ট করে নেবে এবং সেটা কী মাধ্যম সেটাও তোমাদের এখানে দেখিয়ে দিবে। এরপর এখানে ডকুমেন্টস আপলোড করতে বলেছে। ডকুমেন্টসের মধ্যে এখানে দেখো অ্যাপ্লিকেন্টস ফটো দিতে হবে তোমাদেরকে জেপিজি ফরম্যাটে, সেটা তোমাদেরকে 200 কেবির মধ্যে অবশ্যই দিতে হবে। সিগনেচার সেটাও 200 কেবির মধ্যে দিতে হবে জেপিজি ফরম্যাটে, এবং ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো বা তোমার বার্থ সার্টিফিকেট দিতে পারো, সেটা এখানে 200 কেবির মধ্যে হতে হবে জেপিজি ফরম্যাটে। এরপর এইচএসের মার্কশিট দিতে বলেছে, সেটাও তোমাদেরকে জেপিজি ফরম্যাটে 200 কেবির মধ্যে হতে হবে। আর যাদের কাস্ট সার্টিফিকেট বা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকবে সেটাও তোমরা এখানে দিতে পারো 200 কেবির মধ্যে। আর এক্স সার্ভিসম্যান যদি কারো থাকে সেটা হচ্ছে তোমাদেরকে পিডিএফ ফরম্যাটে দিতে হবে একমাত্র, এই ডিটেলসটি সেটা তোমাদেরকে পিডিএফে দিতে হবে।
এরপরে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করা হয়ে গেলে তোমরা এখানে টিক মার্ক করবে এবং সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পরে তোমাদেরকে এখানে বলবে যে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড করার জন্য ওকে ক্লিক করতে হবে, এবং ওকে ক্লিক করার পরে তোমাদেরকে বলবে যে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড ফর পেমেন্টের জন্য প্রসিড করার জন্য ওকে ক্লিক করতে হবে। এরপর তোমাদের পেমেন্টের স্ক্রিন চলে আসবে। তো তোমাদের যার যেটা অ্যাপ্লিকেশন ফি হবে সেই টাকাটা পে করে দেওয়ার পরেই তোমাদের সামনে একটি অপশন চলে আসবে, দেখবে প্রিন্ট বলে, সেখান থেকে তুমি অ্যাপ্লিকেশনটিকে প্রিন্ট করে নিতে পারবে। তো এই ছিল ছোট্ট ভিডিওটি, আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। উপকারে আসলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে। আরও এই ধরনের ভিডিও এবং বিভিন্ন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো। টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।